ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব এগুলোর সাথে যদি জড়িত থাকে নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু সে পাপী। তবে তার জন্য নামাজ পড়া বা আযান দেওয়া জায়েজ হবে না, কিন্তু না দেওয়াই উত্তম। যদি আপনি নিশ্চিত দুই চোখে, দুই হাতে, কলমে, সাক্ষ্যে সবভাবে প্রমাণিত হন মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব সুদ খায়, ঘুষ খায়, মুনাফিকি করে, টাকা লাভের উপরে ব্যবসা করে, তাহলে আপনি সাথে সাথে দায়িত্বশীল আছেন, কমিটি আছেন, তাদের কাছে গিয়ে জানিয়ে দিবেন এই ইমাম বা মুয়াজ্জিনের পিছনে সালাত পড়া না পড়াই উত্তম। কিন্তু সে পাপী, তার পিছনে হবে না। তারপরে ভুল হয়েছে আই ইসাইয়িতান নিসমান নাস, মুয়াজ্জিনের সুর, কণ্ঠ ভালো হওয়া, এটা সবারই থাকবে না। সুর বা কণ্ঠ সবারই থাকবে না। এখানে কথা হচ্ছে সুর থাক আর না থাক, শব্দগুলো উচ্চারণ, টান, গুণনা ভালো করতে হবে। লিহান আছে, লিহান মানে হচ্ছে আরবি উচ্চারণের ভুল ভ্রান্তি থেকে বাঁচা। এই লিহান দুই ভাবে হয়, লিহানের জালি আর লিহানের খপি। বড় ভুল, ছোট ভুল। বড় ভুল হচ্ছে উচ্চারণে ভুল, ছোট ভুল হচ্ছে টানে ভুল। কোন মুয়াজ্জিন সাহেবের যদি আযান না হয়, ধরেন আশহাদু, এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, এখানে হার যদি হা কয় আশহাদু, তাহলে অর্থ সম্পূর্ণই আলাদা। কুল আর কুল, কুল মানে বলো, সেই বলা, আর কুল মানে হচ্ছে ইট, খাওয়া, পুরো অর্থই আলাদা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ তিনি এক। আর যদি কোন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে সে আল্লাহ একক, তাকে খাও, নাউজুবিল্লাহ, সম্পূর্ণ অর্থ আলাদা। তারপরে হাইয়া, হাইয়া মানে হচ্ছে ইতি, আশা, হাইয়া আলা সালাত, কাম টু দ্য প্রেয়ার, সালাত প্রার্থনার জন্য আসো। আর হাইয়া আলা ফালা, কাম টু দ্য বেনিফিট, গুড, ওয়েলনেস, আর কল্যাণ, মঙ্গলের জন্য আসো। এখানে হাইয়া যদি হাইয়া কর, অর্থ হবে ভিন্ন। আবার হাইয়া যদি টানেন, হাইয়া টান দিচ্ছেন, তাহলে হবে সালাতকে অভিনন্দন জানানো। হাইয়া আলা সালাত, সালাতকে অভিনন্দন জানাচ্ছে। উচ্চারণে যদি ভুল থাকে, টান মাখরাজে যদি ভুল থাকে, তাহলে 24 ঘন্টার ভিতরে ওই মুয়াজ্জিন সাহেবকে টান, মাখরাজ, গুন্না শিখতে হবে। যত কাজ ব্যস্ততা থাকে, যেহেতু মুয়াজ্জিন, মুয়াজ্জিন হচ্ছে সালাতে জমিনদার, মসজিদে আযান দেয় তারপরে সালাতে আসি, তার আগে তো আসি না। সম্পূর্ণ দায় হচ্ছে জমিনদার হচ্ছে মুয়াজ্জিনের। মুয়াজ্জিন আযান দিবে, তারপরে আমি সালাতে আসবো। আযান হয় না, অন্য অন্য মসজিদে হয়, যারা আশেপাশে থাকে ওই মসজিদে যায়, যারা এখানে আশেপাশে থাকে আযান হইলে তারপরে আসে। এই জন্য আযানের ভিতরে শব্দ, টান, গুন্না এগুলো ঠিক করে শিখতে হবে। যারে তারে আযান দেওয়া যাবে না। যার অর্থ ভুল, টান ঠিক নেই, শব্দ উচ্চারণ ঠিক নেই, অর্থে বিকৃত হবে। তখন অর্থ বিকৃত হলে যে আযান দিতে দিবে তাই পাবে। এজন্য 24 ঘন্টার ভিতরে আযান নির্ভুলভাবে উচ্চারণ শিখা এবং টান বিশুদ্ধভাবে উচ্চারণ করা শিখতে হবে। হাজারো চেষ্টার পরে যদি টান আর গুন্না ঠিক না হয়, ওই মুয়াজ্জিনকে পাল্টাতে হবে, চেষ্টা করতে হবে, তারপরেও হচ্ছে না। একজন মুয়াজ্জিনের জন্য, আযানের জন্য শত শত মুসল্লির
ক্ষতি হবে, এটা আমরা চাই না। তো আজানের শব্দ বাক্য উচ্চারণ ঠিক করতে হবে। তারপরে আইয়াকুনা কায়িমান মুস্তাকবিরা কিবলা, কিবলামুখী হয়ে আজান দিতে হবে। এই বডিটা মুখটা কিবলামুখী করতে হবে। আজান দেওয়ার সময় হাইয়া আলা সালাহ এদিকে বডি ঘুরাই, হাইয়া আলা ফালাহ ওদিকে বডি ঘুরাই, এটা এটা চলবে না। পুরো বডি ঘুরাতে হবে না, দেহটা কিবলার দিকে রাখলেই চলবে। তারপরে আইয়া জাআলা ইসবাআই ফি উযনাইহি, দুই আঙ্গুল দুই কানে দেওয়া, এটা জায়েজ, দেওয়াই উত্তম, না দিলেও চলে, দেওয়াই হচ্ছে উত্তম। দুই আঙ্গুল দুই কানে দিয়ে আজান দেওয়া। আজান দিতে হবে জোড়ায় জোড়ায়, একমত হবে এক বাক্যে, আজান দুই বাক্যে, বিজোড় হবে একামত। আজানটা একটু টাইনে দিতে হবে, আর একামতটা একটু আস্তে আস্তে দিতে হবে, টান ছাড়া, তাড়াতাড়ি বিশ্বরাতি তাড়াতাড়ি দিতে হবে একামত, আর আজান একটু টাইনে দিতে হবে। এই হচ্ছে আজান বা মুয়াজ্জিনের গুণাগুণ। এখন আমরা শুনব মুয়াজ্জিনের গুরুত্ব বা ফজিলত, যে আজান দিবে তার ফজিলত। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআযযিনু ইরফাউ লাহু মাদা সাউতি, একজন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, তার আজানে আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত মানুষ, দিন, গাছ গাছালি, পাক পাখালি, নদ নদী, খাল বিল, তরুণতা, যতদূর পর্যন্ত তার আওয়াজ যায়, ততদূর পর্যন্ত মুয়াজ্জিনের জন্য তারা ইরফাউ লাহু মাদা সাউতি, ততক্ষণ ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, ততদূর পর্যন্ত তার গুনাহ মাফ করা হয়। ওয়া কুতিবা লাহু ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাক্বিন ওয়া ইয়াবিসিন, সাথে সজীব নির্জীব, মরা আর হচ্ছে জীবিত যত জীব পশু গাছ আছে তারা সাক্ষী প্রদান করে। ওয়া শাহিদু সালাতি, সালাতের আজান শুনে যারা উপস্থিত হয় তার সমপরিমাণ নেকি মুয়াজ্জিন সাহেবেরও হয়। ওয়া শাহিদু সালাতি ইক্তাবু লাহু খামসু ওয়া ইশরিনা সালাতান, সালাতের আজান শুনে যারা মসজিদে এসে সালাত উপস্থিত হন তার জন্য 25 ওয়াক্তের সালাতের মর্যাদা বা নেকি লেখা হবে। ওয়া ইয়াকাফিরু মা বাইনাহুমা, এক আজান থেকে আরেক আজানের মাঝে যত গুনাহ করেছে সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সালাত, যখন আযান দেওয়া হয়, সালাতের জন্য আহ্বান করা হয়, ফুতিহাত আবওয়াবুস সালাত, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবা দুআ, আযানের পরে দোয়া করলে দোয়া কবুল করা হয়। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা নাইতাই আশারা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 12 বছর আল্লাহর জন্য আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। 12 বছর যে ব্যক্তি আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। ওয়া কুতিবা বিতাযিনি ফি কুল্লি মাররাতিন 60 হাসানা, প্রত্যেক আযানের জন্য আবার এক্সট্রা 60টি নেকি লেখা হয়। ওয়া বিইকামাতিহি 30 হাসানা, আর প্রত্যেক ইকামতের জন্য 30টি নেকি লেখা হয়। এখন প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা আমল, হাদিসের কিছু ব্যাখ্যা থাকে। একজন মুয়াজ্জিন 12 বছর আযান দিবে আর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা কোন মুয়াজ্জিন? যে মুয়াজ্জিন সুদ খায় সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন ঘুষ খায় সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন মুনাফিক সে মুয়াজ্জিন না,
যে মুয়াজ্জিন 2 নম্বরই কাজের সাথে জড়িত সে মুয়াজ্জিন না। যে মুয়াজ্জিন লাভের উপরে ব্যবসা করছে সে মুয়াজ্জিন না। যে মুয়াজ্জিন ফজরের সালাত আদায় করে না সে মুয়াজ্জিন না। যে মুয়াজ্জিন ফজরের সালাত জোহরের আগে পড়ে সে মুয়াজ্জিন না। যেই মুয়াজ্জিনের পরিবার ইসলামের উপর নেই, তার স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, সে মুয়াজ্জিন না। জান্নাত তো আর মামুর ঘরের আবদার না। মামুরে বললাম, মামু জান্নাত কিনে দাও আর জান্নাত পাবো, তো সহজ না। জান্নাতের জন্য দুনিয়ায় কষ্ট করতে হবে। আবু হুরায়রা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজরাতুল জান্নাতু বিশ-শাহওয়াত, হুজরাতুন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজরাতুল জান্নাতু বিল-মাকারি। জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট দিয়ে। জান্নাতে যেতে চাইলে দুনিয়ায় কষ্ট করতে হবে। জাহান্নামকে সাজানো হয়েছে আনন্দ উৎসব বিলাসিতা দিয়ে, নিজের ইচ্ছা মতো দিয়ে। জান্নাতে যেতে চাইলে দুনিয়ায় কষ্ট করতে হবে। কষ্টের ফল হচ্ছে জান্নাত, সুখের ফল জান্নাত না, বিলাসিতার ফল জান্নাত না। আপনি কষ্ট করবেন না, আমল ইমান ইবাদত করবেন না, দুনিয়াতে সুখে থাকবেন, আনন্দ থাকবেন, বিলাসিতায় থাকবেন। আর জান্নাত দুনিয়ায় কষ্ট করার পরে জান্নাত দিতে হবে। সাহাবীরা মার খেয়েছেন ইমান আনা পরে যুদ্ধের, মুনাফিক কাফেরদের সাথে লড়াই করতে। এত নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, হওয়ার পরে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে দেখেছো, মনে করেছো জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়াতি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যে আযাব গেছে সে আযাব গজব তোমাদের উপরে এখন আসে নাই। তারা এক পর্যায়ে বলেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এই অত্যাচারিত হওয়ার পরে তারপরে জান্নাতে যাওয়ার আহ্বান, জান্নাতে যাওয়ার সান্ত্বনা দিছে। তো মুয়াজ্জিন এটা হচ্ছে আল্লাহর বিশেষ একটা যে গুরুত্বপূর্ণ সালাত রয়েছে, সে সালাতের জন্য আহ্বান। ভালো একটা ইবাদত, সুন্দর একটা ইবাদত। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এগুলো হচ্ছে যে সমাজে ইমাম আছে, যে সমাজে মুয়াজ্জিন আছে, এরা হচ্ছে আইডিয়াল, এরা হচ্ছে আদর্শ। একজন ইমাম যেভাবে চলবে মুসল্লিকে সেভাবে তার অনুসরণ করতে হবে। ইমামের আন্ডারে যে মুয়াজ্জিন থাকবে সে মুয়াজ্জিনকে সেভাবে অনুসরণ করতে হবে, তার অনুসরণ মুসল্লি করবে। এটা হচ্ছে নীতি। তো বলছিলাম, যত বিজ্ঞ, যত আলেম হোক, তার ব্যাপারে যদি না জানি আজান ভালো কি মন্দ, শব্দের উচ্চারণ আছে কি নাই, তাহলে তাকে আজান দিতে চাইলেও আজান দেওয়া যাবে না। এখানে যখন কেউ থাকে না দেওয়ার মতন, তখন যে পারে দেয়, এটা ভিন্ন কথা। থাকতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি সালাতিন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেকটা সালাতে সুন্দর মণ্ডিত হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসো, সালাতে আসো। মক্কার কাফেররা তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম নাসাই রহিমাহুল্লাহ, ইবনে জারির রহিমাহুল্লাহ, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে পুরুষেরা দিনে উলঙ্গ হয়ে আর মহিলারা রাতে উলঙ্গ হয়ে তওয়াফ করত। এমনকি মহিলারা বলতো, আজকে আমরা একটা অংশ উলঙ্গ করব,
অথবা সম্পূর্ণ উলঙ্গ করে রাখবো। যখন এই নীতি যখন দেখলেন, এই মক্কার কাফেরদের এই নীতি, এই সভ্যতাকে পাল্টে দেওয়ার জন্য, পরিবর্তন করা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতেই সময় তোমরা সুন্দর পোশাক পরে সালাতে আসো। যার কাপড় নাই, কোনো কাপড়ই নাই, সে উলঙ্গ হয়ে জাঙ্গে পরে ঢেকে আসে হলেও সালাতে আসবে। এখন তো ওই পরিস্থিতি নাই, এমন কারো বাড়িতে নাই যে তার কাপড় নেই। কাপড় আছে, হয়তো পাঞ্জাবি কম আছে, দামি শার্ট, দামি গেঞ্জি এগুলা আছে। তবে আমরা চেষ্টা করব এই শুক্রবারে পাঞ্জাবি পায়জামা পরে আসার, আতর সুরমা মেখে আসার। এখানে ইমাম সাহেব আর হচ্ছে মুয়াজ্জিন সাহেব, ধরেন মুসল্লি যারা আছে তারা সবাই পাঞ্জাবি জুব্বা পরে আছে। ইমাম সাহেব যদি এখন গেঞ্জি পরে সালাত পড়ান, গেঞ্জি পরলে সালাত হবে, সালাতে হবে না তা না, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মুসল্লি পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা, আলখাল্লা পরা, আর ইমাম সাহেবের হচ্ছে শার্ট পরা, গেঞ্জি পরা, কেমন সুন্দর হলো। সুন্দর পাঞ্জাবি জুব্বা পরতে হবে, অন্তত আজানের সময় আজান দিতে হবে, সালাত করতে হবে সুন্দর পোশাক পরে। যে গেঞ্জিতে ময়লা আছে সে গেঞ্জি ধুয়ে ছেড়ে পরিষ্কার করলাম, নাহলে আরেকটা গেঞ্জি পরলাম। এখানে এটা হচ্ছে মসজিদ, বাইরে থেকে অনেক মানুষই আছে, অনেক মানুষই দেখে। এজন্য আমাদের সালাত পড়ার সময় একটু মুসল্লির সাথে নিজেকে একটু সৌন্দর্য করব, ভালো ভালো পোশাক পাঞ্জাবি করব। এখানে মানুষ আসলে আমরা অনেকেই অনেক কিছুই জানি, কিন্তু মনে করেন না এগুলা হচ্ছে দরকারি কথা, এগুলো শরীয়তের কথা, প্রয়োজন এগুলা। এজন্য আমরা যখন সালাতে আসবো, মুয়াজ্জিন হই, ইমাম হই, খাদেম হই, মুসল্লি হই, সাধ্য অনুপাতে সুন্দর পোশাক পরে আসার চেষ্টা করব। আরো যদি পারি আতশোভা ব্যবহার করব, সাদা সিধা ঢালা পোশাক পরিধান করব। সাদা ঢালা দিলে পোশাক পরা সুন্দর, মরার সময় সাদা কাপড় দিয়ে কাপড় দেয়, তাহলে সাদা পোশাক হলে আরো ভালো, ঢিলে ঢালা হলে পরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করা, ইবাদত করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল বাররু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর উপরে নিচে সব জায়গায় যত ফিতনা ফাসাদ, যত বিশৃঙ্খলা তৈরি হয় দেখা যায়, বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। আমরা পাপ করি, একটা ফ্যান এখানে একটা হলে একটা বুঝে দেন, কথা বলেন না, শুনেন। মানুষের হাতের কামাই, আমরা এই হাত দিয়ে অনেক পাপ করি। এই পাপ করতে করতে একদিন আল্লাহ জমিনে আর আকাশে বিপর্যয় ফিতনা সৃষ্টি করে, তৈরি করে দেন, প্রকাশ করে দেন। আজকে দেখেন, আনাস বিন মালিক পর্যন্ত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অতি শীঘ্রই এই উম্মতের মাঝে প্রকাশ পাবে কযবুন ওয়া খাসফুন কযবুন ওয়া মাসফুন, ভূমি ধ্বংসন হবে, ভূমিকম্প হবে, ওয়া মাসফু ওয়া কযবুন,
উপরে থেকে অথবা মানুষের পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। ওয়ামাসকুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। এই আখিরি জামানায় এই তিনটি পাপ আবির্ভাব হবে। এক, মানুষের ভিতরে ভূমিকম্প হবে। দুই, মানুষের ভিতরে মানুষের পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তিন, মানুষের আকার আকৃতি পরিবর্তন করা হবে। এই তিনটি পাপ মানুষের মাঝে নেমে আসবে তিনটি অপরাধে, তিনটি পাপের কারণে। এক, ইদা শারিবুল খুমুর, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মানুষ যখন নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা হিরোইন ফেসিল বাবা গাঁজা মাথা চা আছে এবার বৈধ যখন নিয়মিত যখন এই যেগুলো পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, তখন এই তিনটি গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। দুই, অত্যাখজন না, মানুষ যখন গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে যখন মত্ত হয়ে থাকবে, ব্যস্ত হয়ে থাকবে। তিন, ওয়াজরিবুল মাআজিব, মানুষ যখন ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন, মুসলিম ঘরের সন্তান নমিনেশন পেয়েছে, এমপি মন্ত্রী চেয়ারম্যান, মুসলিম সন্তান নিয়ে ঢোল তবলা নিয়ে হিন্দু মতন ঢোল ফারাক্কা ঢোল বাজাচ্ছে। কোন মুসলিম ঘরের সন্তান এটা করতে পারে না। তুমি নমিনেশন পেয়েছো তো কি হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া চিন্তা করো। মুসলমান ঘরের সন্তান নিয়ে তুমি ঢোল নিয়ে কেন রাস্তায় বের হলে? আজকে সমাজ বিভিন্ন মদের সাথে, গাঁজার সাথে, জুয়ার সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে, দুই নম্বরের সাথে, বেহাপনার সাথে আজকে জড়িত। নেশাদার দ্রব্য পান করছে দিন রাতে, কেউ কিছু বলে না, কারো বলার কোনো ক্ষমতা নাই। গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত, নাচ নিয়ে ব্যস্ত, বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ত, আর হচ্ছে ঢোল তবলা নিয়ে বেশি ব্যস্ত। এই তিনটি পাপের কারণে আল্লাহ ভূমি ধর্ষণ দিবেন, এই তিনটি পাপের কারণে আল্লাহ গজব দিবেন, এই তিনটি পাপের কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন করবেন। তাই তো দেখেন আজকে হচ্ছে শুক্রবার, মনে হয়েছিল হয়তোবা আজকে কিয়ামত হয়েই যাবে। জিহারে আল্লাহর একটা এই জমিনে একটা ওয়ার্ডরোব, একটা খাট, একটা আলমারি ধরতে সরাতে 3 থেকে 4 জন লোক লাগে, তারপরেও হয় না। ভ্যানে তুলতে সে ওয়ার্ডরোব পর্যন্ত আজকে মাত্র কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ডে সে খাট ওয়ার্ডরোব কামাকামি শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিনের সব ক্ষমতা, তিনি কি না পারেন। শুক্রবারের দিন কিয়ামত হবে, এই শুক্রবার, এই শুক্রবারে আজকে ভূমিকম্প হয়েছে। আর যদি 5 থেকে 10 সেকেন্ড হয়ে যেত, কোন একটা বিল্ডিং ধসে যেত। আমরা কোথায় আছি? আমাদের ইচ্ছা মতো চলাকে বন্ধ করে দেই, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলা বন্ধ করে দেই। ফিরে আসেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার কাছে ফিরে আসেন। লা ইলাহা কালিমার কাছে ফিরে এসে আপনার যত ইচ্ছা রয়েছে, যত খেয়াল খুশি রয়েছে, সব তাহাজ্জুদকে শয়তানের কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত করেন। আর কয়দিন? কিয়ামত তো বেশি দিন নেই, আর মাত্র কয়দিন রয়েছে, কিয়ামত আল্লাহ হয়েই যাবে। আজকে দেখেন, মানুষ যখন বিপদে পড়ে তখনই আল্লাহকে ডাকে। একজন অসহায় গরিব মামলা মোকদ্দমা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে টাকা পয়সা শেষ করতে বিচার যখন লাভ হয় না, বিচার যখন পায় না, তখন দু হাত তুলে আল্লাহকে বলে, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, তুমি বিচার করো। অবশেষে যখন কোনো পথ পায় না, তখন আল্লাহকেই ডাকে। এই যে ভূমিকম্প হয়েছিল, হিন্দুরা আল্লাহকে ডেকে ঢোল তবলা বাজাচ্ছে। আল্লাহকে স্মরণ করলে তারা ঢোল তবলা বাজায়, তাদেরও ভয় আছে ভূমিকম্পের। আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের অবৈধ যে দৈনন্দিন নেশাদার দ্রব্য পান করছি, এগুলো ছেড়ে দেন। ওই মদ, ওই গাঁজা, ওই ইয়াবা, ওই হেরোইন, ওই বিড়ি, ওই সিগারেট, ওই জর্দা, ওই তামাক আপনাকে কোনোদিনও জান্নাতে নিয়ে যাবে না। যদি জান্নাতে আপনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মিথ্যা কথা বলেছেন।
নাউযুবিল্লাহ, রাসূল মিথ্যা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা আও মুসকিরান লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, হেরোইন, ফেজিডিন, ইয়াবা, গাঁজা পান করবে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। 40 দিন ঠিক দিয়ে লাভ নাই। ফিরে আসেন, ভূমিধস হওয়ার একটাই কারণ শারিবুল খুমুর, মদ, দৈনন্দিন নেশাদার দ্রব্য পান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা যেভাবে চলছি, আমাদের এই ইচ্ছা মতন, শয়তানের মতন না চলে তোমার অনুসরণ করে যেন আমরা চলতে পারি, সকল সে তৌফিক দান করে বলে আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। يا رب العالمين, আজকে আমরা গুনাহগার বান্দা, কেউ ছোট গুনাহ, কেউ বড় গুনাহ, কেউ রাতে, কেউ দিনে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। আজকে আমরা আল্লাহ পাপী। আমরা এই পাপী বান্দা হয়ে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। হে আল্লাহ, আমাদের এই পাপকে তুমি ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, আমরা যেভাবে শয়তানের মতো শয়তানের রাস্তায় চলছি, আমাদের চলার পথ বন্ধ করে দিয়ে আমরা যেন তোমার পথে চলতে পারি, সকলকে সে তৌফিক দান করে বলে আমিন। হে রব্বুল আলামিন, যারা জানা অজানা অসুস্থ রয়েছে, প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে সাফায়ে কামিল আজিলা দান করে বলে আমিন। হে রব্বুল আলামিন, যারা দেশে বিদেশে যারা যেভাবে রুজি রোজগার করছে, আমাদের সকলেরই রুজিতে কামাই বারাকা দান করে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, সে সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে জান্নাত দান করে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তরে যে সৎ উদ্দেশ্য, যে সৎ ইচ্ছা রয়েছে, আমাদের সকলের সৎ ইচ্ছা উদ্দেশ্য কবুল করে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা গরিব, যারা জমি নিয়ে বিভিন্ন ভাবে হয়রানি, অত্যাচারিত, হিংসুকের হিংসা থেকে, অত্যাচারী থেকে, লাঞ্ছনা থেকে, হে আল্লাহ, তুমি এই সমস্ত মানুষকে তুমি উদ্ধার করো বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, জমিনে বালা জমিনে টেনে দিয়ে, আসমানে বালা আসমানে উঠে নিয়ে আমাদের সকলকে বালা মুক্ত রাখার তৌফিক দান করো বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, ফজলুল হক নামে একজন ব্যক্তি, তার স্ত্রী মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে বলে আমিন। তার স্ত্রীর কবর আযাব মাফ করে জান্নাত নসিব করে বলে আমিন। যারা দোয়া চেয়েছেন বা দোয়া চান নাই, আল্লাহ সমস্ত অসুস্থ বা কবরে গিয়েছেন সে মৃত্যু বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ সমস্ত অন্ধকার কবরে যে সমস্ত বাবা মা শুয়ে আছে, তাদের কবর আযাব মাফ করে জান্নাত দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পিতা মাতা জীবিত আছে, আমরা যেন তার সেবা শুশ্রূষা, তার যেন দেখাশোনা করতে পারি, তাদের দেখাশোনা করে যেন জান্নাত যেতে পারি, আল্লাহ তৌফিক সকলকে দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে খুতবার মুহূর্তে দোয়া কবুলের সময় দেশের অবস্থা বেশি ভালো না, নাজুক অবস্থা, করুণ অবস্থা। এই দেশের জন্য, মুসলিমের জন্য যে নেতা, যে নেত্রী, যে এমপি মন্ত্রী সরকার
যাকে নিযুক্ত করলে মুসলিম উপকার হবে, যাকে নিযুক্ত করলে ইসলাম উপকার হবে, সেই সরকার তুমি নিযুক্ত করো, বলি আমিন। ইয়া রাব্বুল আলামিন গরিব দুঃখী নির্বিশেষে সমস্ত মানুষের উপকার হবে এরকম সরকার তুমি নিযুক্ত করো, বলে আমিন। অন্তত এমন সরকার নিযুক্ত করো যেই সরকারের মাধ্যমে বাংলার যত অন্যায় অত্যাচার রয়েছে সেগুলো যেন দূর করতে পারে। অন্তত এরকম সরকার তুমি নিযুক্ত করো যেই সরকারের মাধ্যমে বাংলা যত 2 নম্বরী ব্যবসা রয়েছে, 2 নম্বরী কাজকর্ম রয়েছে, সবগুলো যেন বন্ধ করতে পারে। এইরকম সরকার গরিব ধনী নির্বিশেষে সকলে যেন শান্তিতে বাস করতে পারে, এরকম সরকার তুমি নিযুক্ত করো, বলে আমিন। আমাদের সকলের সৎ উদ্দেশ্য কবুল করো, বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.